সুষ্ঠু তদন্ত হওয়া উচিত যে আসলেই পানি কি উপচে পড়েছে নাকি ছেড়ে দেওয়া হয়েছে। আমিও দাঁড়িয়ে ত্রাণটাকে একটা রুম থেকে আরেকটা রুমে নিতে সাহায্য করছি। ঘটনা বাংলাদেশ থেকে ঘটবে প্রতি উত্তরে, সেটা মনে হয় পার্শ্ববর্তী দেশের জন্য সুখকর হবে না। যদি টাকা দিতে পারেন টাকা দেন, কাপড় পাঠাতে পারলে কাপড় পাঠান, ত্রাণ পাঠাতে পারলে পাঠান, আর কিছু না পারলে আল্লাহর কাছে দোয়া করেন। আন্তর্জাতিকভাবে এই জিনিসটা ফয়সালা খুব তাড়াতাড়ি করতে হবে। পানি কিভাবে বন্টন হবে এই ব্যাপারটা আমার মনে হয় এখন দিস ইজ হাই টাইম এটা নিয়ে ইন্টারন্যাশনালি জিনিসটাকে মুভ করা। এই জেনারেশনকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। এখানে আসার পরে মনে হচ্ছে কিছুই করছি না, খুবই কম একটা কন্ট্রিবিউশন রাখতে পারছি। এখানে সবাই হিউম্যান চেইনে দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে ত্রাণটাকে একটা রুম থেকে আরেকটা রুমে নিতে সাহায্য করছি। তবে একটা জিনিস দেখে এত ভালো লাগছে, সেটা হচ্ছে যে মানুষ যে এভাবে এগিয়ে এসেছে অ্যাজ আ ভলেন্টিয়ার বলেন কিংবা ত্রাণ পাঠিয়ে বলেন, মানুষ যে বাংলাদেশের মানুষের পাশে এইভাবে দাঁড়িয়েছে, এটা দেখে ভীষণ ভালো লাগছে। এমন বাংলাদেশ এর আগে দেখেছেন কি? আমার নিজের চোখে দেখা হয়নি, অনেক দুর্যোগই তো গেল, কিন্তু এইভাবে এত সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে আমি আসলে মনে হয় এর আগে কখনো দেখিনি। আমার কাছে মনে হচ্ছে নতুন বাংলাদেশের নতুন যাত্রা হচ্ছে এবং সব কিছুই নতুন নতুন হচ্ছে এবং সব কিছুই ভালো হচ্ছে। অভিনেত্রী থেকে স্বেচ্ছাসেবী এখন কেমন? আসলে আমি স্বেচ্ছাসেবী বললে আমার মনে হয় আমি যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে তাদের তুলনায় আসলে খুব বেশি কিছুই করতে পারছি না। আমার মনে হয় আমি আজকে এখানে এসে দাঁড়িয়েছি, অল্প একটু করতে পারছি, সে অল্প একটু যদি আরও 10টা মানুষ দেখতে পারে, জানতে পারে, সে যদি উদ্বুদ্ধ হয়ে কিছু ত্রাণ পাঠায় কিংবা সে যদি উদ্বুদ্ধ হয়ে এসে এখানে হেল্প করে কিংবা যেখানে বন্যা দুর্গত এলাকায় যে কাজ করতে পারে, সেটাই আমার জন্য অনেক। অন্যদিকে যেতে চাই, সেটি হচ্ছে এই বন্যাকে আপনি আকস্মিক বন্যা বলবেন না বাংলাদেশকে রাজনৈতিক শিকার বলবেন? এখন দুই ধরনের স্পেকুলেশনই তো চলছে, আসলে এটা সময় বলে দিবে আসল ঘটনাটা কি। তবে হ্যাঁ, আমাদের অনেক আগ থেকেই এই তর্ক বিতর্ক চলছে এবং আমার মনে হয় আমাদেরকে আন্তর্জাতিক আদালতে কিংবা যেভাবেই হোক আন্তর্জাতিকভাবে এই জিনিসটা ফয়সালা খুব তাড়াতাড়ি করতে হবে যে কিভাবে বাঁধ খোলে, কখন খুলতে পারবে, পানি কিভাবে বন্টন হবে এই ব্যাপারটা আমার মনে হয় এখন দিস ইজ হাই টাইম এটা নিয়ে ইন্টারন্যাশনালি জিনিসটাকে মুভ করা। একেবারেই অমানবিক এবং খুবই দুঃখজনক। আমরা একটা নতুন সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময় আসলে এটা একেবারেই কাম্য না। অবশ্যই এটারও আমার মনে হয় সুষ্ঠু তদন্ত হওয়া উচিত যে আসলেই পানি কি উপচে পড়েছে নাকি ছেড়ে দেওয়া হয়েছে। সঠিক তথ্যটা আসলে আমার মনে হয় আমাদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, সবার কাছে জানাতে হবে এবং যদি এটা উদ্দেশ্যমূলকভাবে হয় তাহলে এর প্রতি যেটা ঘটবে, এর যেই ঘটনা বাংলাদেশ থেকে ঘটবে প্রতি উত্তরে, সেটা মনে হয় পার্শ্ববর্তী দেশের জন্য সুখকর হবে না। বাংলাদেশে গড়ার সময় যে ভীষণ বাধা আসছে, এই বাধা মানে যত বাধা আসুক জেড জেনারেশনকে বাধা দিয়ে আটকে রাখা সম্ভব? একদমই সম্ভব না। সেটা দেখে ফেলেছে গত 1-1.5 মাসের আন্দোলনে, দেখে ফেলেছে যে নতুন জেনারেশন কিভাবে কাজ করে এবং এই আমাদের দুর্যোগ মোকাবেলাও নতুন জেনারেশন কিভাবে কাজ করছে সেটাও এখন পুরো বিশ্ব দেখছে। আমাদের কাছে এখন ত্রাণ আমার মনে হয় অনেক বেশি জমা পড়ছে এবং আরও জমা হবে, আরও 3 দিন জমা হবে এবং আমার মনে হয় না যে আমাদের বাইরের রাষ্ট্রে আসলে হেল্প লাগবে যে আমাদেরকে ত্রাণ পাঠান। ওই ত্রাণের আমাদের দরকারও হবে না। যেই পরিমাণ ত্রাণ আমি দেখছি যে প্রতিটা মিনিটে মিনিটে এখানে এসে জমা হচ্ছে, শুধু তো এখানে জমা হচ্ছে না, দেশের বিভিন্ন জায়গায় জমা হচ্ছে। তো আমার মনে হয় এই জেনারেশনকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না এবং এই জেনারেশনের সাথে যদি ভবিষ্যতে অন্য কোনো পরিকল্পনা কেউ করতে থাকে, কুপরিকল্পনা বলবো, তাহলে তারা খুব একটা সুবিধা পাবে না বলে আমার ধারণা। কি বলবেন আপনার সহকর্মী যারা আছে তাদেরও, আপনি যেহেতু এসেছেন? আমার সহকর্মীরা এক একজন এক এক জায়গায় কাজ করছে। আমার কিছু সহকর্মীরা একেবারে ফিল্ডে চলে গেছে, ফেনীতে চলে গেছে, নোয়াখালীতে চলে গেছে। আমার কিছু সহকর্মীরা সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন রকম ত্রাণ সংগ্রহ করার চেষ্টা করছে এবং আমার কিছু সহকর্মীরা এখানে টিএসসিতে এসে কাজ করছে। তো আমি বলবো আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পসিবল আমরা করছি এবং যারা করতে পারছে না তাদেরকে বলবো যে যত দ্রুত সম্ভব আপনারাও যোগ দেন, সেটা যেভাবেই হোক। যদি টাকা দিতে পারেন টাকা দেন, কাপড় পাঠাতে পারলে কাপড় পাঠান, ত্রাণ পাঠাতে পারলে পাঠান, আর কিছু না পারলে আল্লাহর কাছে দোয়া করেন।